বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও একটি নতুন এপিসোডে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় ফুলকপি আবাদে কৃষক ভাইদের জন্য করণীয়। মাটি প্রায় সব ধরনের মাটিতেই ফুলকপি জন্মানো যায়, তবে দোআঁশ ও পলি দোআঁশ মাটি উত্তম। বীজ বপনের সময় আগাম জাতের ফুলকপির বীজ বপনের উপযুক্ত সময় আগস্ট মাস বা মধ্য শ্রাবণ থেকে মধ্য ভাদ্র। মাঝারি আবাদের সময় মাঝারি জাতের ফুলকপি বীজ বপন করতে হয় সেপ্টেম্বর মাসে অর্থাৎ মধ্য আশ্বিন। নাবি আবাদের সময় নাবি জাতের বীজ বপন করতে হয় অক্টোবর মাসে অর্থাৎ মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক। বীজ হার প্রতি শতক জমিতে ফুলকপি চাষের জন্য 1 গ্রাম বীজ প্রয়োজন। জনপ্রিয় জাত সিলভার ডোম, মুক্তা, রত্না, সিলভার স্টার, বিশাল 2052, মুনলাইট, আইভরি হোয়াইট, মার্ভেলস CM 45, টোকিও কিং, সানমুন, মুনমুন, সানলাইট, সুপারহিট, বাহুবলী, সেরা S 233, ক্যাপ্টেন, এরকম আরও অনেক বিভিন্ন জাতের ফুলকপির জাত আছে। চারা উৎপাদন আমাদের দেশে সাধারণত ফুলকপি বীজ সরাসরি একবারেই বীজতলায় বপন করা হয়। চারাগুলো দ্বিতীয় বীজতলায় স্থানান্তর করা হয় না, এতে বীজের পরিমাণ বেশি লাগে। উপরন্তু চারার স্বাস্থ্য ভালো হয় না। অথচ ভালো ফসল পেতে হলে সুস্থ সবল চারা লাগাতে হবে। তাই প্রাথমিকভাবে বীজতলায় ঘন করে বীজ ফেলতে হবে। হার্ডেনিং বীজ গজানোর 10 থেকে 12 দিন পর গজানোর চারা দ্বিতীয় বীজতলায় স্থানান্তর করতে হয়। চারা তৈরির জন্য 3 থেকে 1 মিটার আকারের বীজতলা তৈরি করতে হয়। বীজতলায় সার প্রয়োগ দ্বিতীয় বীজতলায় চারা স্থানান্তরের জন্য 7 থেকে 8 দিন পূর্বে প্রতিটি বীজতলায় 150 গ্রাম TSP, 100 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম MOP সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। পরবর্তীতে চারা বৃদ্ধির হার কম হলে প্রতিটি বীজতলা 80 থেকে 100 গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। জমি তৈরি সারাদিন রোদ পায় এমন জমি ফুলকপি চাষের জন্য নির্বাচন করা উচিত। গভীর চাষ দিয়ে জমি তৈরি করতে হবে। এরপর 2 সারিতে চারা রোপণের জন্য 1 মিটার চওড়া 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করতে হবে। সেচ ও পানি নিকাশের সুবিধার জন্য বেডের চারা রোপণ করাই ভালো। বেডের দৈর্ঘ্য জমির আকৃতি এবং কাজের সুবিধা বিবেচনা করে যত ইচ্ছা করা যেতে পারে। পাশাপাশি 2 বেডের মাঝখানে 30 সেন্টিমিটার প্রশস্ত এবং 15 থেকে 20 সেন্টিমিটার গভীর নালা থাকতে হবে। নালার মাটি তুলেই বেড তৈরি করা হয়। সেচ দেওয়া ও পানি নিকাশের জন্য নালা অত্যন্ত জরুরি। চারা রোপণ বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যেই চারা জমিতে রোপণের উপযুক্ত হয়। ফুলকপির চারা 2 সারি পদ্ধতিতে রোপণ করা হয়। সাধারণত সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং সারিতে গাছ থেকে গাছের দূরত্ব 45 সেন্টিমিটার রাখা 45 সেন্টিমিটার রেখে চারা রোপণ করা হয়। চারা রোপণের জন্য একদিন পূর্বেই নার্সারিতে বীজতলা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এতে চারা উঠানো সহজ হয় এবং চারা শিকড় ক্ষতিগ্রস্ত হয় না। ঠান্ডার দিনে বা বিকেলেই চারা উঠানো এবং রোপণ করা উচিত, কারণ রাতের বেলা চারা ধকল সামলিয়ে উঠতে পারে। রোপণের পরপরেই গোড়ায় সেচ দিলে চারা ক্ষতিগ্রস্ত হয় না, বরং কম মারা যায়। তবে কিছু সংখ্যক চারা নষ্ট হয়ে থাকে। রোপণের 7 থেকে 10 দিনের মধ্যেই অতিরিক্ত চারা রোপণ করে খালি জায়গাগুলো পূরণ করতে হবে। সারের পরিমাণ ফুলকপির ভালো ফলনের জন্য প্রতি শতক জমিতে গোবর 40 কেজি, ইউরিয়া 690 গ্রাম, TSP 600 গ্রাম
এমওপি 500 গ্রাম, জিপসাম 400 গ্রাম, বোরিক অ্যাসিড বা বোরন 15 গ্রাম, অ্যামোনিয়াম 5 গ্রাম। সার প্রয়োগ পদ্ধতি: সেচ চাষের সময় অর্ধেক গোবর 20 কেজি, অর্ধেক টিএসপি 30 গ্রাম, সমস্ত জিপসাম 400 গ্রাম, বোরন 15 গ্রাম সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের পূর্বে বাকি অর্ধেক গোবর 20 কেজি ও টিএসপি 300 গ্রাম চারা রোপণের পূর্বে প্রয়োগ করতে হবে। এরপর চারা রোপণ করে সেচ দিতে হবে। চারা রোপণের 15 দিন পর ইউরিয়া এমওপি সার সমান 2 কিস্তিতে ভাগ করে প্রথম কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি ইউরিয়া 345 গ্রাম ও এমওপি 250 গ্রাম চারা রোপণের 15 দিন পর প্রয়োগ করতে হবে। চারা রোপণের 35 দিন পরে দ্বিতীয় কিস্তি ইউরিয়া 345 গ্রাম, এমওপি 250 গ্রাম চারা রোপণের 35 দিন পর প্রয়োগ করতে হবে। চারা রোপণের পরবর্তী পর্যায়: চারা রোপণের পর প্রথম 4 থেকে 5 দিন একদিন পর পরেই সেচ দিতে হবে। পরবর্তীতে 8 থেকে 10 দিন অন্তর বা প্রয়োজন অনুযায়ী সেচ দিলেই চলবে। সেচ পরবর্তী জমিতে জো আসলে ফুলকপির স্বাভাবিক বৃদ্ধির জন্য মাটি চটা ভেঙে দিতে হবে এবং জমির আগাছা মুক্ত রাখতে হবে। সারের উপরি প্রয়োগ যথাসময়ে করতে হবে। উল্লেখ্য যে সারের উপরি প্রয়োগের পর অবশ্যই সেচ দিতে হবে। পানি, সেচ ও নিকাশের জন্য নালা সর্বদা পরিষ্কার রাখতে হবে। আগাছা দমন: ফুলকপি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। পরিচর্যা: পানি, সেচ, নিষ্কাশন, আস্তরণ ভেঙে দেওয়া এবং মাটি ঝুরঝুরে রাখা আবশ্যক। ফুলকপির ফলের রং ধবধবে সাদা রাখার জন্য কপি অবস্থা থেকে চারিদিকে পাতা বেঁধে ফুল ঢেকে দিতে হয়, অন্যথায় সূর্যালোকের উন্মোচিত থাকলে ফুলের বর্ণ হলুদ হয়ে যাবে। ফসল সংগ্রহ: রোপণের পর গাছে যখন 12 থেকে 15টি পাতা হয় তখনই পরিপুষ্প মঞ্জুরি দেখা যায়। নাভিজাত সমূহে বা যে সমস্ত জাত দ্বিবর্ষজীবী সেক্ষেত্রে 25 থেকে 30 পাতা হওয়ার পর পরিপুষ্প মঞ্জুরি দেখা যায়। এরপরেই পরিপুষ্প মঞ্জুরি পূর্ণ আকার ধারণ করতে আরও 15 দিন সময় লাগে। জাতভেদে রোপণের 40 থেকে 45 দিন পর পুরোপুষ্প মঞ্জুরি দেখা যায় এবং 80 থেকে 90 দিন পর সংগ্রহের উপযুক্ত হয়। অবশ্য নাভি জাতে, বিশেষ করে যেগুলো দ্বিবর্ষজীবী, সেগুলো অনেক বেশি সময় নিয়ে থাকে। ফুলকপির পরিপুষ্পমঞ্জুরি একটি আকর্ষণীয় অবস্থা সংগ্রহ করা ভালো। পাতা যাতে ফুলকপির পরিপুষ্পকে আঘাত থেকে রক্ষা করতে পারে সেজন্য পাতা সহ ফুলকপির আহরণ বা সংগ্রহণ করতে হয়। ফলন: উপযুক্ত পরিচর্যার মাধ্যমে শতক প্রতি 100 থেকে 140 কেজি ফুলকপি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।